জানি অনেকে জানি না বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসার মসজিদের দক্ষিণ পাশে হিন্দুদের মন্দির শত বছর থেকে আছে। যদি সম্পত্তির দেশ না হতো সেখানে মন্দির থাকতে পারতো না। অথচ শুধু আমি আমাদের পঞ্চগড়ের একটা চিত্র তুলে ধরতে চাই। বিগত 2 মাসের ভিতরে দেবীগঞ্জের এক মুসলিম মেয়েকে হত্যা করেছে ইসকন সদস্য, এবং সেই দেবীগঞ্জেই প্রেমের ফাঁদে পড়ে ছেলে এক মুসলিম মেয়েকে সে ধর্মান্তরিত করার চেষ্টা করেছে। এইরকম ভাবে আমাদের যে সম্প্রীতি বজায় আছে আমাদের দেশে, এখন অস্থির বাংলাদেশকে কিভাবে আরো অস্থির করা যায়, যেহেতু আমাদের দেশে কোনো নির্বাচিত সরকার নাই। এখন আমাদের নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশেই কখনো একটা ভারসাম্য অবস্থায় চলতে পারে না। এই ভারসাম্যকে ভারসাম্যহীন করার জন্য ইসকন উঠে পড়ে লেগেছে, যার অন্যতম একটা উদাহরণ যে মুফতি মহিবুল্লাহ মিয়াজি সুদূর গাজীপুর থেকে অপহরণ করে পঞ্চগড়ে হেলিপ্যাডে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। যদি এই সমস্ত ব্যাপারে আমরা সকল স্তরের জনগণ যদি আমরা পদক্ষেপ না নেই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন দাঁড়াবে। এটা শুধু হুজুরদের ইস্যু না, এটা শুধু মুসলমানদের ইস্যু না, এটা শুধু হিন্দুর ইস্যু না, এটা বৌদ্ধদের ইস্যু না, খ্রিস্টানদের ইস্যু না, সমস্ত বাংলাদেশের নাগরিকের ইস্যু। ইসকনকে যদি এই মুহূর্তে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা রহিতগণনা করতে না পারি, আমাদের এই দেশে শান্তি উবে যাবে, শান্তি আমাদের থেকে অনেক দূরে চলে যাবে। এই জন্য আমি প্রশাসনের কাছে একটা আবেদন রাখতে চাই, সেই মাওলানা মহিবুল্লাহ মিয়াজি অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে নিরাপদে কিভাবে পঞ্চগড়ে আসলো। বলা হয় ডিজিটাল যুগের প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে সিসিটিভি আছে, কেন ধরা পড়লো না? এই জন্য আমাদের সবার কাছে একটা আবেদন রাখছি। প্রথমত কথা হলো, আইন আমাদের হাত ধরে নেওয়া যাবে না। আমাদের সম্প্রীতির দেশ, সম্প্রীতিকে বিনষ্ট করা যাবে না। তবে ইসকন সন্ত্রাসী সংগঠন, যার জন্ম আমেরিকাতে। 80% হিন্দু ইসকনকে সমর্থন করে না, এটা আমাদের জানা দরকার আছে। এই জন্য আমি আবারও প্রশাসনের কাছে আবেদন করব, আপনারা একটু সচেতন হন, একটু চৌকস হন। শুধু অনুমান নির্ভর কোনো কাজ না করে আপনার তদন্তে নামেন, সঠিক তথ্য আমাদের কাছে উপস্থাপনা করুন।